গুড মর্নিং গাইজ, দেখতেই পাচ্ছ এখন চা খাচ্ছি। সকালবেলায় উঠে ঘুমের থেকে চাটা না হলে একদমই এখন ভালো লাগে না, কারণ দিদি থাকলেই আমার চাটা বেশি খাওয়া হয়। তো এখন আমি চাটা খেয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে, রান্না করতে হবে। তো আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে সয়াবিন আর ফলুই মাছের ঝোল। তো ফলুই মাছটা আমি আগে কখনো খাইনি, তো বর নিয়ে এসে ট্রাই করার জন্য যে কেমন কি খেতে। তো রান্না করে তো দেখলাম বেশ ভালোই টেস্ট হয়েছিল। আর এদিকে দিদি এই যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছে। Hey guys, welcome back to our channel pinky.tonmoy। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। সকালে দেখলেই তোমরা যে রান্না করছিলাম, তো একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। গান চালাচ্ছিস কেন তুই? এখানে দেখছিস আমি ব্লগ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদের ওপর আজকে প্রচুর জামা কাপড় মেলা আছে, সব ধোয়া হয়েছে। তো ওইগুলো আমার ধুয়েছে বর, কারণ আমাকে ধুতে দেয়নি, বলেছে ভিজিয়ে রেখে দিতে, তুমি ধুয়ে নাও। আর আমি যেহেতু ঘর মুতেছি আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। তারপর রান্না করেছি, অনেক সকালে উঠেছি, আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করেছি। দিদিও হেল্প করেছে, তো যেহেতু বাড়ি ছিল তো বললো আমি ধুয়ে দেবো, তো ধুয়ে দিয়েছে আজকে জামা কাপড়, এটাই হেল্প হয়েছে। আর আজকে একটু বেরোনোর প্ল্যান আছে কিছু কেনার জন্য। আর বাবা কবে আসবে সেটা ঠিক হয়ে গেছে, 30 তারিখে টিকিট হয়ে গেছে বাবার। তো বাবা আসবে 30 তারিখে, ট্রেনে বসবে আর কি, পৌঁছাবে হচ্ছে জানি না এই মাসটা 31-এ যাবে না 31 তারিখে পৌঁছবে। তো আমরাও বাড়ি যাব, তারপরে বাবাকে আনবো। তো জানি না এখনো বাবা কদিনের জন্য আসছে কি না। এখন ছাদের ওপরে জামা কাপড়গুলো মেলে গাছে টাছে জল দিলাম। সকালের খাওয়া হয়ে গেছে, সকালে ওই সয়াবিন আর মাছের ঝোলই রান্না করা হয়েছে, কোনো এক্সট্রা ভাজা বা ডাল কিছু হয়নি আজকে। তো দেখা যাক কোথায় যাই। আর দিদি এখন রিলস বানাচ্ছে, একটু আয় দিদি, তুই ধর। তো আজকে দেখো আমি একদমই সেজে নেই আর দিদি সেজে আছে। তো এখন ও রিলস বানাচ্ছে। সেজে বলতে কি কতটাই বাসাচ্ছি, দুজনে আজকে সেম ড্রেস পরবো। তো এই ড্রেসটা রোদে এসে বরঞ্চ মুখটা পুড়ে গেল পুরো দেখ। আর আমি আজকে এখন কোনো রিলস বানাইনি, কারণ আমার একদম ভালো লাগছে না আজকে। দিদি এই ড্রেসটা পরেছে, আমিও এই সেম ড্রেসটাই পরবো, যখন যাব তখন পরবো। তো আজকে হয়তো বেরোতে একটু লেট হবে, তাও 4:30-5টা বাজবে। একটু মেট্রোতে যাবো আর কি, যাবো একটু কিছু তেল টেল এইসব কিনতে হবে, সংসারের জিনিসই। আর আমার একটু ক্রিমগুলো ফুরিয়ে গেছে, তো নাগা টাইগা থেকে তুলনামূলকভাবে ওখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, একটু ডিসকাউন্ট হয়, ভালো অফার টফার থাকে, তো সেখানেই যাব। মেট্রো কার্ড না থাকলে মেট্রোতে যাওয়া যায় না, মেট্রো কার্ড বানাতে হয় তবেই যাওয়া যায়। আমাদের একটা মেট্রো কার্ড বানাতে হবে, তো দেখা যাক তাহলে টাটাগুলোর কী হয়। এখন ব্লগটা দেখতে থাকো, আবার যখন বিকালে যাবো তখন ব্লগটা করবো। এখন ভাবছি একটুখানি ঘুমিয়ে পড়বো, মানে চোখ টোক বন্ধ হয়ে আসছে। আর কেমন মেঘ মেঘ করছে, রোজ একটুখানি রোজ এই মেঘ হয়ে যায়, ভীষণ বাজে একটা ওয়েদার, মানে মুখটা অটোমেটিকই খারাপ হয়ে যায় এরকম ওয়েদার থাকলে। আর দিদি আজকে দেখলে সয়াবিন রান্না করছিল, ভীষণই টেস্টি রান্না করেছে। আমি নিজে রান্না করা মাছের ঝোল খাইনি, কারণ ওর হাতের মানে সয়াবিনের ঝোলটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। এই কদিন ধরে কি শুধু সয়াবিনের ঝোলটাই ভালো লাগে না, ও মাছের ঝোলও খুব ভালো রান্না করে, কিন্তু আমার পার্সোনালি সয়াবিনের তরকারিটাও খুব টেস্টি লাগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম সয়াবিন খাবো, তো আগের দিন তোমার দেখলে নিয়ে এসেছিলাম। তো আমার বর সয়াবিন খায় না, সেখানে আজকে দিদি রান্না করে সয়াবিন খেয়েছে, তাও আমার অত ঝালওয়ালা, শুধু বলছে খুব ভালো হয়েছে, ঝাল ভালো হয়েছে, ভালো হয়েছে। তো ওরও ভালো লেগেছে সেটা বুঝলাম, একদম গ্রিন চিলি দিয়ে, কোনো লঙ্কা নেই, কিচ্ছু নেই, বেশ ভালোই রান্না করেছে। আমি 1 বছর পরে আজকে খেলাম সয়াবিন। 1 বছর আগে বাড়িতে যে গেছিলাম তখন খেয়েছিলাম, আর বর খায় না বলে আমার খাওয়া হয় না, তো আজকে রান্না করেছে বলে ও খেলে দেখলাম। তো এখন থেকে ট্রাই করতে হবে ওদের খাওয়ানোর, অনেক জিনিস কেউ খেত না, তো এখন থেকে হাত ব্যথা হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, দেখা হবে পরে যখন বেরোবো তখন। এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, তো চলো টাটা। তো দেখতেই পাচ্ছ বর কাজে ভীষণই ব্যস্ত আর দিদি ফোন টিপতে, ততক্ষণ আমি চলো রেডি হয়ে নিই আর বেরিয়ে দেখা করছি। গাইজ এখন বেরোচ্ছি, আগের থেকে সেরকম কোনো ভিডিও করতে পারলাম না, কোনো সাজিও নেই, এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে, তো সকাল থেকেই রেডি হয়ে রয়েছে, বর এত তাড়া দিল, তো রেডি হয়েছি। চলো গাড়ি চলে এসছি,
গাড়িও চলে এসেছে, তো চলো যে আমাদের কিসে ভালো বেশি? তো বেরোলাম এখন আমরা। তো গাইজ আমরা প্রায় পৌঁছেই গেছি, কিন্তু ভেতরে হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই। তবু আমি চেষ্টা করবো যতটা ভিডিও করা যায়, আর তারপরে বাড়ি যেতে তোমাদের দেখিয়ে দেবো যে কি নিলাম কি না নিলাম। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ওই দেখো, দেখতে পাচ্ছ মেট্রো লেখা আছে, তো ওই সাইড দিয়ে ঢুকে যাব আমরা। তো চলো, এখন আর কথা বলবো না, কথা বলতে বলতে ভিডিও করলে না একদমই মানে মন থাকে না, কি কি নিতে হবে মাথায় থাকে না। তো ওই জন্য বর বলেছে জাস্ট শ্যুট করে নাও, দেখিয়ে দেবে, আর কোনো কথা বলতে হবে না, তাড়াতাড়ি করে আবার বাড়িও ফিরতে হবে, কারণ বরের এক্সাম রয়েছে রাতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন পৌঁছে গেছি, তো চা না খেলে হবেই না, চা খাওয়া লাগবে। চা খেতে, আরে আমরা কোন দিকে যাচ্ছি? প্রথমে চা খেয়ে নি, তো ঘুম ঘুম পেয়ে গেছে। তোরা
অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি ভিডিও করেছি। এখন কিছু খাবো, আমাদের শপিং হয়ে গেছে, তো যেগুলো যেগুলো শপিং করলাম এগুলো তো বাড়িতে বলবো। তো গাইজ এখন আমাদের শপিং কমপ্লিট, এখন কিছু একটু খেয়ে নেবো, খিদে খিদে পাচ্ছে। তো আমরা এখানে ক্যাপুচিনো আর হচ্ছে মোমো অর্ডার করেছি, খেয়ে তারপরে বাড়ির দিকেই তাড়াতাড়ি যেতে হবে। আর 8টা মতন বেজে গেছে, তো যেতে অন্তত আধ ঘন্টা লাগবে। তো চলো ভিডিওটা দেখো তোমরা, আর বেশিক্ষণ ভিডিও করব না। তো গাইজ এখানে একদমই লাইট নেই, এখানে দেখতেই পাচ্ছ সব গাড়ি যাতায়াত করছে। আমাদের এখন উবের আসবে, তো বাড়িতে একবারে কথা বলছি কারণ এখানে প্রচন্ড শোর। অনেক কিছুই কেনাকাটা করেছে যে তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে একটা বরের ওটা দেখাচ্ছ শেরবানিতে, শেরবানি না কি ওটা কোট টাইপের, ওটা আমি ছবি দিয়ে দিচ্ছি দাঁড়াও। আর এটা হচ্ছে জাস্ট এমনি খাবার টাবার এসব, এটা হচ্ছে আমার তেল ডেটল এসবই আর কিছুই না। আর এই প্যাকেটসগুলোর মধ্যে হচ্ছে তরকারি।